আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজকে আমি শেয়ার করব উৎসব আয়োজন, অতিথি আপ্যায়ন বা বন্ধু আড্ডা। আমি যেভাবে রাশিয়ান সালাদ বা অ্যাপিটাইজার তৈরি করে থাকি সেটাই। এজন্য আমাদের লাগছে বয়েল করা সবজি, ডিম এখানে সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। আরও লাগছে আমাদের পাউডার মিল্ক, গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, বিট লবণ। সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আরও লাগছে মেয়োনিজ। সালাদ তৈরি করার জন্য আমরা সবজিগুলা কখনোই ওভারকুক করব না। বয়েল করে সুন্দর করে কিউব করে সবজি এবং ডিম কেটে নিয়েছি একটি খালি মিক্সিং বোল। এখন দিয়ে দিচ্ছি একে একে আলু, গাজর, মটরশুঁটি। এখানে আমি আলু এবং গাজর বয়েল করে কিউব করে কেটে নিয়েছি, মটরশুঁটিও বয়েল করে নিয়েছি এবং ডিম বয়েল করে কিউব করে কেটে নিয়েছি। একে একে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। এই সালাদ তৈরি করার পূর্বে আমরা সবগুলো উপকরণ সুন্দরভাবে গুছিয়ে নেব। খাবার ঠিক আগ মুহূর্তে এটা আমরা মিক্সড করব, কখনোই আগে থেকে মিক্সড করে রাখবো না। দিয়ে দিলাম সবজি, ডিম। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই সালাতে মেয়োনিজের পরিমাণটা একটু বেশি লাগে, আমি এখন 3 চামচ দিচ্ছি, পরে আরও কিছুটা অ্যাড করব। তারপরে দিয়ে দেব পাউডার মিল্ক, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, বিট লবণ। লবণ এবং চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করি ঠিক তেমনভাবেই অ্যাড করব। এই সালাডটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। কেউ যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এই যে আমি এখন 2টা কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও কিছুটা মেয়োনিজ অ্যাড করেছি। এই সালাডটা একটু স্টিকি হলে খেতে ভালো লাগে। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে, আর এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই সালাডটি এতই মজা যে আপনি যখন তৈরি করবেন বাটি ভরে ভরে খাবেন। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।